হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শাম্পা স্টিচিং ক্লাস উইথ ব্লগ। আর আমি শাম্পা চলে এসেছি আপনাদের সামনে একদম নতুন টপিকের ওপর সেলাইয়ের ভিডিও নিয়ে। তো আজকে আমি আপনাদেরকে 41 সাইজের ব্রাকাট ব্লাউজ পেপার কাটিং করে দেখাবো, মানে ফর্মা কাটিং করে দেখাবো। তো এর আগে কিন্তু আমি এরকম ধরনের ফর্মা কাটিং করে দেখাইনি। তো আজকে আপনাদেরকে এরকম ধরনের ফর্মা কাটিং করে দেখাবো, মানে হচ্ছে যেটা বিজোড় ছাতি, মানে আমাদের নর্মালি ছাতি হয় 32, 34, 36, 38, 40 এরকমভাবে পরপর জোড় সংখ্যায় কিন্তু আমাদের ছাতি হয়। কিন্তু অনেক ক্ষেত্রে কি হয়, আমরা যখন বডি থেকে মাপ নিই সেক্ষেত্রে কিন্তু আমাদের বিজোড় ছাতি বেরোয়। ঠিক আছে, যেমন ধরুন 41, 39, 37, 35, মানে জোড় সংখ্যা 9 এরকম ধরনের ছাতি আমাদের বেরোয়। সেক্ষেত্রে আপনারা ড্রয়িং করবেন, কিভাবে কাটিং করবেন, সেটাই আজকে পুরোটা দেখিয়ে দেবো। তো অবশ্যই করে ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। আর ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দেবেন, আর লাইক করে দেবেন একটা, আর প্রচুর পরিমাণে শেয়ার করে দেবেন। তো চলুন আজকে ভিডিওটা শুরু করা যাক। তো প্রথমে আমি আপনাদেরকে মাপগুলো বলে দিই। তো এখানে আমার ঝুল রয়েছে 13 ইঞ্চি, ছাতি 41 ইঞ্চি, কোমর আছে 36.5 ইঞ্চি, আর মোহরা হচ্ছে 18 ইঞ্চি, পয়েন্ট আছে 9 ইঞ্চি, সামনের গলা 7 ইঞ্চি, পেছনের গলা 8 ইঞ্চি, আর হাতার লম্বা আছে 8.5 ইঞ্চি, আর মুহুরি আছে 12 ইঞ্চি। তো এর আগে আমি অনেকগুলো ভিডিওতে এরকমভাবে ফর্মা কাটিং করে দেখিয়ে দিয়েছি, আর কিভাবে একটা ফর্মা কাটিং করে অনেকগুলো ব্লাউজ একই মাপের করে ফেলতে পারবেন সেটারও পদ্ধতি বলে দিয়েছি। তো আজকেও আমি সেরকমভাবেই দেখিয়ে দেবো। তো আপনারা যদি সরাসরি ব্লাউজ কাটিং করতে চান কাপড়ে, তো তার ভিডিও কিন্তু আমার করা আছে, আমি এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো, অবশ্যই করে দেখে নেবেন। তবে কি হয় বলুন তো, একটা ব্লাউজ কাটিংয়ের ক্ষেত্রে সরাসরি কাপড়ে কাটা যায়, কিন্তু একসঙ্গে যখন একটার বেশি মানে 2-3টে ব্লাউজ কাটিং করতে হয়, তখন এরকম ধরনের ফর্মা যদি আপনারা কেটে ফেলতে পারেন, তাহলে কিন্তু দেখবেন একসঙ্গে 2-3টে কিংবা তারও বেশি যদি ব্লাউজ করতে চান সেটা করে ফেলতে পারবেন। তো দেখুন বন্ধুরা, এবার কি করতে হবে, এখানে আমাদের মাপটা নিয়ে নিতে হবে। তো প্রথমে আমরা কি করব, ঝুলের মাপটা নেব। তো তার আগে আমি আপনাদেরকে বলে দিচ্ছি, যেহেতু এখানে আমি ফর্মা কাটিং করছি, আর একসঙ্গে আমি সামনের পার্ট আর পেছনের পার্ট একসঙ্গেই কাটিং করে নেবো, ঠিক আছে। আর এখানে সেই জন্য আমি করেছি কি, কাগজটাকে 2 ভাঁজ করে নিয়েছি, আর আমার হাতের দিকটা কিন্তু খোলা সাইড আছে, আর অপর দিকটা কিন্তু জোড়া সাইড আছে, ঠিক আছে। তো এইবার করতে হবে কি, এখান থেকে আমাদের ঝুলের মাপটা নিয়ে নিতে হবে। তো ঝুল আছে আমার এখানে 13 ইঞ্চি, তো 13 ইঞ্চির সঙ্গে 1 ইঞ্চি অ্যাড করলে হবে 14 ইঞ্চি। তো একদম নিচ থেকে ধরে ওপর পর্যন্ত এখানে 14 ইঞ্চিতে একটা প্রথমে দাগ দিয়ে দেবেন। দাগ দিয়ে এই দাগটাকে এরকমভাবে বাড়িয়ে দেবেন, ঠিক আছে। এবার এই দাগটার ওপরে কিন্তু আমাদের পুটের মাপ নিতে হবে। তো আমরা জানি কি, যে ব্লাউজের ক্ষেত্রে পেছন গলার ডিপ যতটা হয় সেই অনুযায়ী আমাদের কিন্তু পুটের মাপ নিতে হয়। তো সেই ক্ষেত্রে আমাদের কি করতে হবে, পেছন গলা যেহেতু আমার 8 ইঞ্চিতে লম্বা রয়েছে, তো সেই জন্য আমি এখানে 5.5 ইঞ্চি পুট নেব। তো এইটারও কিন্তু একটা সূত্র আছে, সেটা কি করে করতে হবে, মানে সঠিক সূত্রে ফেলে আপনারা কি করে মাপ বার করবেন পুটের মাপ, তো সেটার ভিডিও কিন্তু আমার করা আছে। তো অবশ্যই করে আমি একবার দেখে নেবেন, আমি এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো, অথবা চ্যানেলে গিয়ে দেখে নিতে পারেন যে সঠিক পদ্ধতিতে কীভাবে পুটের মাপ নিতে হবে, আর সঠিক পদ্ধতিতে কীভাবে মোহরার মাপ নিতে হবে, ঠিক আছে। তো আমি এখান থেকে 5.5 ইঞ্চিতে দাগ দিয়েছি, আর এখান থেকে এবার আমি নিচের দিকে 5.5 ইঞ্চি দাগই নিয়ে নেব, ঠিক আছে। আর এই দিক থেকেও কিন্তু 5.5 ইঞ্চিতেই একটা দাগ দেবো, যাতে আমাদের এই দাগটা আর এই দাগটা একদম সমান হয়। তো এইবার এই দাগটা আর এই দাগটা, দুটো দাগকে আমি বাড়িয়ে দেবো, ঠিক আছে। এবার এখানে যেখানে মোহরার দাগ শেষ হলো, সেইখান থেকে কিন্তু আমাদের ছাতির মাপটা নিতে হবে। তো ছাতি আছে আমার এখানে 41 ইঞ্চি, তো 41 ইঞ্চিকে 4 ভাগ করলে হবে 10 ইঞ্চি 2 সুত, ঠিক আছে। 10 ইঞ্চি 2 সুতে প্রথমে এখানে আমি দাগ দেবো, তারপর এখান থেকে আরও 1.5 ইঞ্চি কাপড় এক্সট্রা নেবো। এটা আমাদের এক্সট্রা লুজ করার জন্য কাপড়টা থেকে যাবে, যে কাস্টমার যদি কোনো সময় মনে করে যে ব্লাউজটা একটু লুজ করার প্রয়োজন আছে, তো তখন সে এখান থেকে এক্সট্রা যে কাপড়টা থাকবে সেটা থেকে সে লুজ করে নিতে পারবে। এইবার করতে হবে কি, এখান থেকে আমরা 1 ইঞ্চি মতন কোণের দিকে তুলবো, উপরের দিকে, ঠিক আছে। আর এই যে দাগটা গেছে, এই দাগটার ঠিক মাঝখানটা বার করে নেবো, ঠিক এই দাগটা ধরবেন, ধরে ফিতেটাকে এরকমভাবে ভাঁজ করে নেবেন, ভাঁজ করে ঠিক এই মিডিলটা বার করে নেবেন, ঠিক আছে। তো এবার করতে হবে কি, এই যে দাগটা আর এই দাগটাকে মিলিয়ে এই আমাদের যে ছাতির দাগটা গেছে তার থেকে 1/2 ইঞ্চি নিচে দিয়ে আমাদের এখানে শেপটা দিতে হবে, ঠিক আছে। তো শেপটা করবেন কি, প্রথমে এরকমভাবে ডট ডট করে এই দাগ দুটোকে মেলাবেন, মিলিয়ে এরকমভাবে শেপটা দিয়ে দেবেন, ঠিক আছে। তো আমি এটাকে প্রথমে দিয়ে একবার মেপে দেখে নেবো যে আমার এখানে মোহরা যেটা হচ্ছে, তো মোহরার হাফ হচ্ছে কিনা। তো 18 ইঞ্চি মোহরা আছে, তো 18 ইঞ্চির হাফ হবে আমার 9 ইঞ্চি। তো ঠিক আছে, তো 9 ইঞ্চি এখানে দেখুন আমার পুরোপুরি 9 ইঞ্চি আসছে, কিন্তু এটাতে কিন্তু হবে না, কারণ এখানে আমার পুটের মাপটা
মানে পুটে যে হাফ ইঞ্চি কাপড় সেলাই হবে সেই কাপড়টা আমি এখানে পাবো না। তো সেক্ষেত্রে আমাকে করতে হবে কি, এখান থেকে আরও হাফ ইঞ্চি মতন কাপড় বাড়িয়ে নিতে হবে। তো আপনারাও কিন্তু এইরকমভাবে করবেন। যদি আপনাদের মোহরা যদি না আসে, সঠিক পদ্ধতিতে যদি মোহরাটা আপনাদের একদম পারফেক্ট না আসে, সেক্ষেত্রে আপনারা এই হাফ ইঞ্চি মতন কাপড় কমিয়ে বা বাড়িয়ে নেবেন। যদি কম হয় সেক্ষেত্রে আপনারা এই দাগটাকে বাড়িয়ে নেবেন, যদি বেশি হয় সেক্ষেত্রে আপনারা দাগটাকে কমিয়ে নেবেন। কমিয়ে নিয়ে আবারও এখান থেকে 1 ইঞ্চি মতন ওপর দিকে তুলে আবারও এই দাগটার ঠিক মাঝখান বরাবর মাপটা নিয়ে এই দাগটা থেকে হাফ ইঞ্চি মতন ডাউন করে নিচের দিকে নিয়ে নিতে হবে। ঠিক আছে, দিয়ে আবারও ফিতে দিয়ে এমনি করে মেপে দেখে নেবেন যে আপনাদের মোহরাটা ঠিকঠাক আসছে কি না। তো দেখুন এখানে আমার 9.5 ইঞ্চি চলে এসেছে। ঠিক আছে, তো আমার আগের বারে কিন্তু 9 ইঞ্চি এসেছিলো, মানে মোহরার হাফ এসে গেছিলো, মানে 18.5 হাফ হচ্ছে 9 ইঞ্চি, তো 9 ইঞ্চি এসেছিলো। কিন্তু সেক্ষেত্রে আমার এখানে পুটে যে হাফ ইঞ্চি কাপড় সেলাই হবে সেটা যদি সেলাই হয়ে যেত তাহলে আমার মোহরাটা 8.5 ইঞ্চিতে এসে দাঁড়াতো। কিন্তু এইবার দেখুন একদম পারফেক্ট হয়েছে, 9.5 ইঞ্চি হয়েছে, কারণ এখান থেকে হাফ ইঞ্চি কাপড় কিন্তু আমাদের পুটে সেলাই হয়ে যাবে। ঠিক আছে, তো এক্ষেত্রে এই দাগটা কিন্তু আর কোনো ভ্যালু নেই, মেন দাগ হবে কিন্তু আমাদের এইটা। তো এইটাকে আমি মিলিয়ে এমনি করে বাড়িয়ে দিচ্ছি। তো এখানে কিন্তু আমার পেছন মোহরার শেপটা দেওয়া হয়েছে। এবার আমাদের এখানে সামনের মোহরার জন্য শেপ দিতে হবে। তো তার জন্য কি করব, আমরা ভেতর দিকে হাফ ইঞ্চি মতন ঢুকিয়ে নেব সামনের দিকে, দিয়ে এই দুটো দাগকে আবার মিলাবো। ঠিক আছে, তো এবার এই দুটো দাগকে মিলিয়ে আবার এইখান থেকে 1 ইঞ্চি মতন কোণ করে তুলে, তো এখান থেকে এবার কিন্তু এই সামনে যে দাগটা বাড়ানো হয়েছে এই দাগটা থেকে কিন্তু আমাদের শেপটা দিতে হবে, আর এই দাগটাতে নিয়ে এসে মিলিয়ে দিতে হবে। ঠিক আছে, বুঝতে পারলেন? তো আমার মোহরার কাজটা এখানে মিটে গেল। এরপর করতে হবে কি, আমাদের কোমরের মাপ নিতে হবে। তো কোমর হচ্ছে আমার এখানে আছে 36.5 ইঞ্চি। তো 36.5 ইঞ্চির 4 ভাগের 1 ভাগ হচ্ছে 9 ইঞ্চি 1 সুত। তো 9 ইঞ্চি প্রথমে 9 ইঞ্চি 1 সুতে দাগ দেবো। তারপর 1.5 ইঞ্চি কাপড় যেটা আমরা লুজের জন্য নিয়েছিলাম সেটা নিয়ে নেবো। এখান থেকে এত দূরের যে মাপটা সেম হবে। তারপর এখান থেকে আরও 1 ইঞ্চি কাপড় এক্সট্রা নেবো। এটা কিন্তু আমাদের ব্যাক পার্টের জন্য, যেহেতু আমরা সামনের পার্ট আর পেছন পার্ট একসঙ্গে কাটিং করছি সেজন্য আমি এখানে এই দাগটা নিলাম। কিন্তু কাটিং করার সময় আমাদের পেছন পার্টের কাটিংটা হয়ে গেলে সামনের পার্টে কিন্তু এই কাপড়টা কেটে বাদ দিয়ে দিতে হবে। তো এইবার করবো কি, আমি এখানে প্রতিটা দাগকে সমান করে জুড়ে নেবো। আমি ঠিক যেরকমভাবে জুড়লাম আপনারাও কিন্তু ঠিক এরকমভাবে জুড়ে নেবেন। ঠিক আছে, এইবার করতে হবে কি, আমাদের গলার মাপটা নিতে হবে। তো গলার এখানে চওড়া আমি নিচ্ছি 2 ইঞ্চি 2 সুত। ঠিক আছে, আর গলার লম্বাটা হচ্ছে, সামনের গলা আছে 7 ইঞ্চি। তো 7 ইঞ্চিতে প্রথমে আমি সামনের গলাটা নিয়ে নেবো, আর পেছন পাটের কাটিংটা যখন করব তখন পেছন পাটের গলাটা কাটিং করব। এখন কিন্তু পেছন পাটের গলা এখানে কাটিং করব না। এবার ওপর দিকে নিয়েছি আমি 2 ইঞ্চি 2 সুত, নিচের দিক থেকে আমি একটু বাড়িয়ে নেব, মানে 2.5 ইঞ্চি মতন এখানে আমি নিচের দিকে নিয়ে নিচ্ছি। ঠিক আছে, এবার এখান থেকে 1 ইঞ্চি মতন কোণ করে তুলে এখানে একটা শেপ দিয়ে এটাকে রাউন্ড করে দেবেন। ঠিক আছে, তো গলার কাজটাও মিটে গেল। আর যদি এখানে আপনারা গলাটা একটু খেলানো মতন করতে চান সেক্ষেত্রে এটাকে একটুখানি 2 সুত মতন এমনি করে ছড়িয়ে দিতে হবে। ঠিক আছে, এরপর করতে হবে কি, আমাদের বেল্টের মাপটা নিয়ে নিতে হবে প্রথমে। তো এখানে আমি 3 ইঞ্চি প্রথমে একটা দাগ দেবো। 3 ইঞ্চিতে দাগ দিয়ে দাগটা লম্বা করে বাড়িয়ে দেবো। ঠিক আছে, এবার এখান থেকে আমাদের হাফ ইঞ্চি কি 1.25 ইঞ্চি মতন ওপর দিকে তুলে নেবেন। তো আমি এখানে 1.25 ইঞ্চি মতন তুলে নিচ্ছি, দিয়ে এখানে একটা শেপ দিয়ে দিচ্ছি। তো এখানে আমার বেল্টের কাটিংটা কিন্তু রেডি। তো এইটাই কিন্তু আমরা বেল্ট কাটিং করব, আর যখন কাপড় কাটিং করব তখন এখানে 1 ইঞ্চি মতন কাপড় বাড়িয়ে নেবো, যেটা কিনা আমাদের সেলাইয়ের কাজে লাগবে। ঠিক আছে, এক্সট্রা সেলাইয়ের কাপড়টা বাড়িয়ে নেবো। এইবার করতে হবে কি, আমাদের এই যে কাপড়টা বেরিয়েছে এখান থেকে এত দূরের যে মাপটা বেরিয়েছে এই মাপটাকে আমাদের 3 ভাগ করতে হবে, তবে আমাদের এখানে একটা খাপ বেরোবে। তো এই মাপটাকে 3 ভাগ প্রথমে আমরা করে নেব। তো এখানে আছে আমার 9.5 ইঞ্চি। তো 9.5 ইঞ্চিকে 3 ভাগ করব কি করে, না 3 ইঞ্চি করে হচ্ছে 9 ইঞ্চি, আর বাকি যে হাফ ইঞ্চি থাকছে সেটাতে আমরা 1 সুত করে ধরে নেব। তাহলে এখানে আমরা 3 ইঞ্চি 1 সুত করে দাগ দিয়ে নিচ্ছি। তো এখানে একটা 3 ইঞ্চি 1 সুত, এখানে 3 ইঞ্চি 1 সুত। ঠিক আছে, এরকমভাবে কিন্তু আপনারাও মাপগুলো বার করে নেবেন। এবার এই যে মাপটা বেরোলো এইখানে কিন্তু আমাদের খাপটা তৈরি হবে। এটা এবার করব কি, এখানে ওপর দিকে আমি 2.5 ইঞ্চিতে দাগ দেবো, এইটাতে আমি দেবো 2 ইঞ্চি, আর এই সামনে থেকে আবার দেবো 2.5 ইঞ্চিতে।
ঠিক আছে। তো এই যে দাগটা গেছে এইখানে একটুখানি বুঝবেন, আমি কিন্তু এই 2.5 ইঞ্চিটা কিন্তু এখান থেকে নিয়েছি, ঠিক আছে। এই যে 1.25 ইঞ্চি বাড়িয়েছি এখান থেকে না, এই যে এখানটাতে দাগটা দিয়েছি এইটা থেকে কিন্তু আমি 2.5 ইঞ্চি নিয়েছি, ঠিক আছে। আর এই মাঝখানটাতে নিতে হবে 2 ইঞ্চি, এটাতে নিতে হবে 2.5 ইঞ্চি, ঠিক আছে। দুটো দিক সমান হবে, মাঝখানটা 1/2 ইঞ্চি কম হবে। এবার করতে হবে কি, এখান থেকে আমাদের 2 ইঞ্চি মতন কাপড়, এই যে আমাদের পেছন দিকে যে মোহরার যে দাগটা গেছে সেখান থেকে আমরা 2 ইঞ্চি কি 2.5 ইঞ্চি মতন কাপড় এখানটাতে দাগটা দেবো, ঠিক আছে। আর এখান থেকে আমি 6 ইঞ্চি নিচে একটা দাগ দিয়ে দেবো, হলো। এবার এই দাগগুলোকে আমাদেরকে মিলিয়ে দিতে হবে হাতের সাহায্যে। দেখবেন যেন এখানটা একটা রাউন্ড শেপ হয়। ঠিক আছে। তো এখানে দেখুন শেপটা দেওয়ার সময় আমার 2 সুত মতন কাপড় উঠে গেছে, এটাতে কিন্তু কোনো সমস্যা হবে না। আপনারা যদি চান এটা 2 ইঞ্চি 2 সুতোও রাখতে পারেন কিংবা 2.5 ইঞ্চিতেও রাখতে পারেন, এটার জন্য কিন্তু কোনো সমস্যা হবে না। কারণ এখানে আমরা যখন কাটিং করব এক্সট্রা করে এই পার্টটার জন্য কিন্তু সেলাইয়ের কাপড় আমরা নিয়ে নেবো, ঠিক আছে। দেখে মনে হচ্ছে এটা কিন্তু খুবই সরু, কিন্তু অতটাও সরু হবে না ফিনিশিং হওয়ার পর, কারণ এখানে আমাদের সেলাইয়ের কাপড় এক্সট্রা ঢুকবে। তো ঠিক আছে। তো এখানে আমাদের দুটো পার্ট রেডি হয়ে গেল, নিচের বেল্টের পার্টটা আর এই পার্টটা, দুটো পার্ট রেডি হয়ে গেল। এবার আমাদের এইখানে দুটো পার্ট রেডি করতে হবে। তো এবার এইখানে এই দুটো দাগকে আমরা এরকমভাবে মিলিয়ে দেবো, হলো। এবার এইটাকে আমরা পুরোটা কাটিং করে নেব। এখানে আরেকটা কথা আপনাদেরকে বলে দিচ্ছি, এই যে কাঁচটা রয়েছে এখানে পুটের কাজটা, এটা আমরা কিন্তু 2 সুত মতন এখানে ডাউন করে নেব। এতে করে কি হবে, আপনারা পিছনে দড়ি বাঁধুন কিংবা না বাঁধুন যেটাই করুন না কেন সেটাতে কিন্তু কোনো অসুবিধা হবে না। এতে করে কি হবে, আপনাদের শোল্ডার ডাউন হয়ে যাওয়ার যে একটা প্রবলেম থাকে, মানে কাঁধ থেকে ব্লাউজটা নেমে যাওয়ার যে সমস্যাটা থাকে সেই সমস্যাটা কিন্তু আর হবে না। তো সেই জন্য কী করতে হবে, যেদিকে আমাদের গলার চওড়াটা রাখছি সেখান থেকে আমাদের 2 সুত মতন কাপড় ডাউন করে নিতে হবে, ঠিক আছে। যদি এয়ার হোস্টেস বা হাই কলার হয় সেক্ষেত্রে আমরা উল্টো দিকে ডাউন করি, কিন্তু যখন আমাদের ডিপ গলার কোনো ব্লাউজ হবে সেক্ষেত্রে কিন্তু আমরা সামনের দিকে ডাউন করে নেব, ঠিক আছে। তো এবার এটাকে কোথায় কোথায় কাপড় বাড়াতে হবে সেটা বলে দিচ্ছি। তো প্রথমে আমি এটাকে কাটিং করে নিই। তো দেখুন বন্ধুরা, এখানে কিন্তু আমার দুটো পার্টে কাগজটা কাটিং হয়েছে। তো এবার করতে হবে কি, প্রথমে আমরা পেছন পার্টের কাপড়টা সরিয়ে নেব, কারণ এখানে কিন্তু আর অন্য কোনো কিছু কাটিং করার নেই, এটা শুধু গলাটা কাটিং করলেই হবে, ব্যাস, এখানে আর কিছু কাটিং করতে লাগবে না। আর এবার করব কি, সামনের পার্টের কাটিং করব। তো সামনের পার্টের কাটিং করতে গেলে আমাদের করতে হবে কি, এই যে পেছন মোহরার যে কাপড়টা এটা কাটতে হবে, সামনের গলাটা কাটিং করতে হবে, আর এইখান থেকে এই যে এক্সট্রা যে কাপড়টা আমরা নিয়েছিলাম পেছনে প্লিট দেওয়ার জন্য 1 ইঞ্চি, তো এই কাপড়টা আমাদের কেটে প্রথমে বাদ দিয়ে দিতে হবে। তো দেখুন বন্ধুরা, এখানে আমি কিন্তু বাকি কাপড়গুলো কেটে নিয়েছি। এবার করব কি, বেল্টের কাপড়টা আর এইটা কেটে নেবো, আর এই দুটোকে পার্ট পার্ট করে কেটে নেবো। তো দেখুন বন্ধুরা, এখানে কিন্তু এটা আমার বেল্টের কাপড় বেরিয়েছে, এখানে কিন্তু কোনো কাপড় বাড়ানোর নেই, এটা শুধু যখন আমি কাপড়ে বসাবো তখন এখান থেকে 1 ইঞ্চি মতন নিচের দিকে কাপড় বাড়িয়ে নেবো, কারণ এটা ওপরে 1/2 ইঞ্চি সেলাই হবে আর নিচে 1/2 ইঞ্চি সেলাইয়ের জন্য আমি 1 ইঞ্চি কাপড় এক্সট্রা বাড়িয়ে নেবো। এছাড়া এখানে আর কোনো কিছু বাড়ানোর নেই। এরপরে হচ্ছে এই সাইডের কাপড়টা, এই সাইডের কাপড়টাতেও কিন্তু সেম, এখানেও কিন্তু সেরকম কিছু একটা বাড়ানোর নেই, শুধু এইখানটাতে 1/2 ইঞ্চি মতন কাপড় বাড়বে আর নিচের দিকটাতেও 1/2 ইঞ্চি মতন কাপড় বাড়বে, কারণ এইটা বেল্টের সঙ্গে যুক্ত হবে সেজন্য এখানে 1/2 ইঞ্চি সেলাইয়ের কাপড়, আর এইটার সঙ্গে খাপ জোড়া হবে সেজন্য এখানটাতেও 1/2 ইঞ্চি মতন সেলাইয়ের কাপড় সেটা বাড়াবো। শুধুমাত্র যখন আমি কাপড়ে এটা বসিয়ে কাটিং করব তখন এটা আমি বাড়িয়ে নেবো। তো আপনারাও কিন্তু সেম প্রসেসে বাড়িয়ে নেবেন। আমাদের মেন কাজ হবে আমাদের এই যে খাপের ওপরের পার্টটা, এইটা কিন্তু বাড়িয়ে নিতে হবে, ঠিক আছে। তো এইটা কি করে বাড়াতে হবে সেটা বলে দিচ্ছি। তো এই যে কাপড়টা আমাদের রয়েছে, তো এইটাকে বাড়ানোর জন্য প্রথমে আমাদের এইটাকে যেরকম রয়েছে সেই দাগ বরাবর হুবহু প্রথমে এখানে একটা দাগ তুলে নিতে হবে, ঠিক আছে। তো এখানে কিন্তু আমার এই দাগটা তোলা হয়ে গেছে। এইবার দেখুন এখানে কতটা করে কাপড় এখানে আমাদের বাড়াতে হবে। তো দুটো সাইডে আমাদের এখানে প্রায় 1 ইঞ্চি করে কাপড় আমি বাড়িয়ে নেব। এদিকেও 1 ইঞ্চি বাড়াবো, তো এদিকেও 1 ইঞ্চি বাড়াবো। তো আপনারা এদিকে যতটা কাপড় বাড়াবেন এদিকেও কিন্তু ঠিক ততটা কাপড়ই বাড়াতে হবে, ঠিক আছে। এবার ওপর দিক থেকে এখান থেকে আমি 2 সুত মতন কাপড় বাড়াবো, এইটা কিনা আমাদের হুক বা হুকের ঘর যেটা হবে রেডি হবে, তো সেই জন্য এই কাপড়টা এক্সট্রা লাগবে, ঠিক আছে। আর এই দিকের ওপরের থেকে আমরা 1/2 ইঞ্চি মতন কাপড় এমনি করে বাড়িয়ে নেব, ঠিক আছে। দিয়ে এবার এই দাগগুলোকে একটু হাতের সাহায্যে রাউন্ড করে নিয়ে এসে এই দাগটাতে মিলিয়ে দিতে হবে, দিয়ে দাগটা একটু বাড়িয়ে দেবেন, কারণ এখান থেকেও কিন্তু আমাদের এক্সট্রা কাপড় নিতে হবে, ঠিক আছে। আর এই দাগ দুটোকেও জুড়ে বাড়িয়ে দেবেন, কারণ এখানেও কিন্তু আমাদের এক্সট্রা কাপড় নিতে হবে। তো এই দাগ দুটোকে এবার আমি এখানে জুড়ে দিচ্ছি যাতে আমাদের বুঝতে সুবিধা হয়। এবার এখান থেকে আমরা কি করব, 1/2 ইঞ্চি করে কাপড় বাড়িয়ে নেব, ঠিক আছে।
তো প্রথমে কি করব, এখানে এখানে আর এখানে এই 3টে জায়গায় 1/2 ইঞ্চি করে কাপড় বাড়িয়ে নেব। বাড়িয়ে নেবার পর যদি এরকম শেপ কাটের স্কেল আপনাদের কাছে থাকে তো খুব ভালো হয়। তো এরকম শেপ কাটের স্কেল দিয়ে একটুখানি শেপটা দেওয়ার চেষ্টা করবেন, এতে করে কিন্তু শেপটা খুব সুন্দর হবে, একটু রাউন্ড মতন হবে। আর যদি মনে করেন যে শেপ একেবারে স্কেল নেই, সেক্ষেত্রে আপনারা হাতের সাহায্যে কিন্তু এই কাজটা করে নেবেন, ঠিক আছে। একটু রাউন্ড করে এখানে শেপটা দিয়ে করে নেবেন, ঠিক আছে। তো এবার হয়ে গেল আমাদের খাপের ওপরের পাটটা। আর নিচের পাটটা কিন্তু আমাদের এই যে কাপড়টা রয়েছে, এই কাপড়টা কিন্তু আমাদের আর কোনো কাজে লাগবে না, ঠিক আছে। খাপের যে নিচের যে অংশটা বেরিয়েছিল এটা কিন্তু কোনো কাজে লাগবে না, কারণ খাপের নিচের অংশের জন্য আমাদের নতুন করে কাপড় কাটতে হবে। তো তার জন্য এখান থেকে আমরা প্রথমে ফিতেটা দিয়ে মেপে নেবো যে আমাদের মাপ কতটা হচ্ছে। তো এখানে আমার 9 ইঞ্চি 2 সুত হচ্ছে, তো সেই অনুযায়ী এখানে আমি দাগ দিয়ে নেবো প্রথমে 9 ইঞ্চি 2 সুত যে মাপটা পেয়েছি সেটাতে, ঠিক আছে। দিয়ে যেহেতু আমরা এখানে 2.5 ইঞ্চি করে কাপড় নিয়েছিলাম, যেহেতু আমরা এখানে দুটো সাইডে 2.5 ইঞ্চি করে কাপড় নিয়েছিলাম, তো সেই জন্য এখানে আমরা প্রথমে 2.5 ইঞ্চি প্লাস 1 ইঞ্চি, মানে ওপরের 1/2 ইঞ্চি সেলাই হবে, নিচে 1/2 ইঞ্চি সেলাই হবে, তো টোটাল হচ্ছে 3.5 ইঞ্চি। তো 3.5 ইঞ্চিতে আমরা এখানে দাগ দেবো, নিচের দিকেও 3.5 ইঞ্চিতে দাগ দেবো, এদিক থেকেও 3.5 ইঞ্চিতে দাগ দেবো, দিয়ে দাগটাকে বাড়িয়ে দেবো। আর যেহেতু এখানে আমরা 9 ইঞ্চি 2 সুতে দাগ দিয়েছিলাম, তো এই দাগটাতেও 9 ইঞ্চি 2 সুতে দাগ দিয়ে এই দাগ দুটোকেও মিলিয়ে দেবো। এতে করে দেখুন এখানে কিন্তু আমাদের একটা বক্স রেডি হলো। এবার এই বক্সটার ক্ষেত্রে কি করতে হবে না, একটা সাইডে আমাদের 1 ইঞ্চি মতন ডাউন করব, আর আরেকটা সাইডে 1/2 ইঞ্চি মতন, ঠিক আছে। এটা আমি ঘুরিয়ে নিচ্ছি, আপনাদের বুঝতে একটু সুবিধা হবে। তো কী করতে হবে, একটা দিকে আমাদের 1 ইঞ্চি মতন ডাউন করব, আর একটা দিকে 1/2 ইঞ্চি, আর এই সাইডটাতেও কিন্তু আমাদের 1/2 ইঞ্চি মতন ডাউন করে নিতে হবে। তো এই দিকে যে 1/2 ইঞ্চি মাপটা, এটা কিন্তু সব সাইজের জন্য কিন্তু সেম, এটাতেও কিন্তু 1/2 ইঞ্চি যে দাগটা, এটাও কিন্তু সব সাইজের জন্য সেম। কিন্তু এইখানে দাগটা যদি ছাতি বেশি হয়, আরও ভারী হয়, সেক্ষেত্রে এটা আপনারা 1 ইঞ্চি 2 সুত মতন নিয়ে নেবেন। আর আমার যেহেতু এখানে 41 ছাতি আছে, তাই আমি এখানে 1 ইঞ্চি নিয়েছি। 40-এর থেকে কম ছাতি হলে সেখানে আপনারা 1/4 ইঞ্চি নিয়ে নেবেন। তো এইবার করতে হবে কি, এই যে দাগটা এখানে টানা হয়েছে, এই দাগটার ঠিক মাঝখানটা বার করে নিতে হবে, ঠিক আছে। দিয়ে এই 3টে দাগকে মিলিয়ে দেবো। এই দাগটাকেও নিচের দিকে একটু শেপ দিয়ে মিলিয়ে দেবেন, ঠিক আছে। তো এইবার আমি এখানে বলে দিই, এই যে দাগটা এটা কিন্তু এখানে একটা অ্যারো করে দেবেন, যাতে বুঝতে সুবিধা হয় যে এই যে দিকটা, এইটা কিন্তু আমাদের এইখানটাতে সেলাই হবে, ঠিক আছে। তার মানে হচ্ছে এই যে দিকটা আমাদের হুক এবং হুকের ঘরের পটি হবে, সেই দিকে কিন্তু এই সরু দিকটা থাকবে, আর ঠিক তার উল্টো দিকে কিন্তু এই চওড়া দিকটা থাকবে, ঠিক আছে। তো এই দিকটা থাকবে আমাদের এই সাইডটা, আর এই দিকটা থাকবে এই সাইডটা, ঠিক আছে। তো এটা আমি কাটিংটা করে নিয়ে তারপর আপনাদেরকে ঠিক করে বুঝিয়ে দিচ্ছি। তো দেখুন বন্ধুরা, এইটা আমি কাটিং করে নিয়েছি, আর যেরকমটা আমি বলেছিলাম আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি। এই যে অ্যারো দিকটা, এইটা কিন্তু এরকমভাবে বসবে, ঠিক আছে। মানে এই সরু দিকটার সঙ্গে এই দিকটা সেলাই হবে, আর এই চওড়া দিকটার সঙ্গে এরকমভাবে সেলাই হবে, ঠিক আছে। আর তারপরে বসবে আমাদের এই খাপের অংশটা, মানে এই দিকের সাইডের অংশটা, এটা এরকমভাবে সেলাই হবে, আর এইটা বেল্টের কাপড়টা চলে আসবে নিচের দিকে, বুঝতে পারলেন। তো এখানে আমার কিন্তু পুরো ব্লাউজটা কাটা কমপ্লিট হয়ে গেছে। তো এইটা হচ্ছে ব্যাক পার্টটা। ব্যাক পার্টের আপনারা খালি গলাটা কাটিং করে নেবেন আপনাদের মাপ অনুযায়ী, তাহলেই হবে। তো আজকে এতদূর পর্যন্তই দেখাচ্ছি, কারণ হাতার কাটিং আর দেখালাম না, কারণ ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। আর এর আগে আমি প্রচুর হাতা কাটিং করে দেখিয়ে দিয়েছি, নর্মাল হাতা, গ্লাস হাতা, 3/4 হাতা, ফুল হাতা, সমস্ত কিছু দেখিয়ে দিয়েছি। আর প্রপার ফিটিংস কীভাবে করবেন সেটাও দেখিয়ে দিয়েছি। তো যদি না দেখে থাকেন তাহলে আমি ভিডিওর ডিসক্রিপশান বক্সে লিঙ্ক দিয়ে দেবো, অবশ্যই করে একবার দেখে নেবেন। আর আজকের ভিডিওটা এই পর্যন্তই। আজকের ভিডিওটাতে যদি আপনাদের একটু হেল্পফুল হয়ে থাকে সেটা আমাকে অবশ্যই করে কমেন্ট করে জানাবেন। আর আপনারা কোন টপিকের ওপর ভিডিও দেখতে চাইছেন সেটাও আমাকে কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে দিয়ে প্রচুর পরিমাণে শেয়ার করে দেবেন। তো আজকের মতো এইটুকুই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা।